Assalamu alaikum. A very good morning to all of you. How are you all? Hopefully all of you are doing great. In this lesson, I will discuss about how you will start your listening journey in IELTS exam. So stay connected with us. At first, if I say about IELTS exam, all of you all know that it has four modules: speaking, listening, reading, and writing. So in this video, already I have mentioned that we will discuss about listening. আমরা আজকে আইএলটিএস এর লিসেনিং নিয়ে আলোচনা করব। বিস্তারিত আমরা দেখব এখানে কি কি বিষয় থাকে। আমরা যারা নতুন আইএলটিএস শুরু করতে চাই তাদের প্রধানতম একটি সমস্যা হচ্ছে স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং এ কি কি প্রশ্ন থাকে এবং কিভাবে আমি শুরু করব, এটা প্রধান সমস্যা থাকে। এটা আমারও সমস্যা ছিল, যার কারণে আমি আমার জার্নি শুরু করতে পারিনি, অনেকটা সময় নষ্ট করেছি। কিন্তু এখন আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো অ্যাট ফার্স্ট ইফ আই সে, লিসেনিং এর চারটা সেকশন থাকে। লিসেনিং এর চারটা সেকশন থাকে: সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এবং সেকশন 4। এই চারটা সেকশনের মধ্যে সবচাইতে সহজতম সেকশন হচ্ছে সেকশন 1 এবং সেকশন 4। আপনাকে চারটা সেকশনের জন্য সময় দেওয়া হবে 1 ঘন্টা। প্রতিটি সেকশনের জন্য আপনি 15 মিনিট সময় পাবেন এবং তারা একটি রেকর্ড আপনাকে প্লে করবে এবং এই রেকর্ডটা আপনি শুধু একবার শুনতে পারবেন, দ্বিতীয়বার এই রেকর্ডটা তারা ওপেন করবে না বা প্লে করবে না। সো ইফ আই সে অ্যাবাউট সেকশন 1 অ্যান্ড সেকশন 4, সেকশন 1 এবং সেকশন 4 এই দুইটা সেকশন তুলনামূলক সেকশন 2 এবং 3 চাইতে সহজ। কেননা সেকশন 1 এখানে একজন ব্যক্তি তা কোনো কিছুর পরিচয় বা ঠিকানা বর্ণনা করে এবং অন্যজন প্রশ্ন করে, আর সেকশন 4-এ একই রকম হয় বা একটা কোনো বিষয় নিয়ে আলোচনা হয়। অর্থাৎ সেকশন 1 এবং সেকশন 4-এ তুলনামূলক সহজ কোশ্চেন হয়। সেকশন 1-এ সাধারণত আপনার শূন্যস্থান থাকে এবং সেকশন 4-এ শূন্যস্থান থাকে সাধারণত, তবে সব সময় নয়। এবং সেকশন 2-তে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। অর্থাৎ ইফ সেকশন ইজ মোর ডিফিকাল্ট দেন দ্য বিফোর সেকশন, মানে প্রত্যেকটা সেকশনই তার আগের সেকশনের চেয়ে একটু ডিফিকাল্ট। যেমন সেকশন 2টা সেকশন 1-এর চেয়ে একটু ডিফিকাল্ট। সেকশন 2-তে আপনাকে কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ওখানে 4টাও থাকতে পারে, অপশন 3টাও থাকতে পারে সেকশন 2-তে। তার মানে এখানে টিক চিহ্ন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেনে সেকশন 2-তে। এবং সেকশন 3 এটা তুলনামূলক আর একটু হার্ড হতে পারে, আবার সহজ হতে পারে, একটু হার্ডই বলা যাইতে পারে সেকশন 2-র চাইতে। এখানে আপনার ম্যাপ থাকতে পারে, যেখানে একজন লোক বিভিন্ন বিষয় সম্পর্কে বর্ণনা করবে, আপনাকে বলতে হবে সে আসলে স্পেসিফিক কোন জায়গায় বোঝাতে চাইছে। মানে ম্যাপ থাকতে পারে এখানে, আবার এখানে টেবল থাকতে পারে বা টেবলে কি বসবে এরকম থাকতে পারে। তো আমরা যেটা এখান থেকে বুঝলাম, এখানে আপনাকে 60 মিনিট সময় দেওয়া হবে। প্রত্যেকটা সেকশনের জন্য আপনি 15 মিনিট সময় পাবেন, আর রেকর্ডটা একবারই প্লে করা হবে, সেকেন্ড টাইম এখানে রেকর্ড তারা প্লে করবে না। এটা এখন আপনি আপনার লিসেনিং কিভাবে ইমপ্রুভ করবেন। যদি আপনি বিগিনিং টাইপের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন, at the first time you can start from any podcast, okay, podcast or short dialogue, short movie. And if you stay in intermediate level, you can start your journey from any documentary. আপনার ডকুমেন্টারি সবচাইতে ভালো হবে, অথবা কোনো মুভি আপনি যেটা পছন্দ করেন। লিসেনিং এর জন্য আপনার কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য আপনার যেই ধরনের ভিডিও আপনার সবচাইতে বেশি ভালো লাগে সেটা খেলাধুলা হতে পারে। যেমন আমার নিউজ সংক্রান্ত বিষয়গুলো ভালো লাগে, এজন্য আমি আল জাজিরা ফলো করি বা বিবিসি ফলো করি বা ডিডব্লিউ ফলো করি। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে ডিডব্লিউ ডকুমেন্টারি। আপনি যদি ইউটিউবে সার্চ দেন ডিডব্লিউ ডকুমেন্টারি, তারা অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে, যেটা আপনার লিসেনিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হবে। যেমন আরেকটা রয়েছে টেড টক্স, এটা অনেক ভালো, যারা আইএলটিএস পরীক্ষা দেয় অনেকেই এটা ফলো করে। এখন আপনি তারপরেও অডিও স্ক্রিপ্ট আছে। আপনি যদি আইএলটিএস ক্যামব্রিজের বইগুলো দেখেন, শেষের দিকে যাবেন অডিও স্ক্রিপ্ট আছে। আপনি যদি প্রথমে বুঝতে না পারেন তাহলে রিডিং এর মতো আপনি শুনবেন এবং ওই অডিও স্ক্রিপ্টের সাথে মিলাবেন,
যে আসলে তারা কি বলতেছে এবং প্রোনাউন্সিয়েশনগুলো কিভাবে তারা মেকআপ করতেছে বা প্রোনাউন্সিয়েশনগুলো কিভাবে বলতেছে অডিও স্ক্রিপ্টের সাথে আপনি মিলাবেন এবং দেন অ্যান্সারের সাথে আপনি সেটা বোঝাপড়া করবেন বা ম্যাচিং করবেন। এভাবে আপনি লিসেনিং এর প্রিপারেশন নিতে পারেন। At last we can say that it has 4 section. Section 1, section 2, section 3, section 4. Section 1 থাকবে শূন্যস্থান, 4 থাকবে শূন্যস্থান, 2 তে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং 3 তে টেবলও থাকতে পারে, মানে শূন্যস্থান থাকতে পারে অথবা আপনার ম্যাপও থাকতে পারে। আর এই বিষয়গুলো যদি আপনার জানা হয়ে যায় সেকশন 1 এ কি থাকে, সেকশন 2 তে কি থাকে, সেকশন 3 তে কি থাকে এবং সেকশন 4 এ কি থাকে, তো আপনার জন্য আপনার লিসেনিং এর জার্নি স্টার্ট করার জন্য এতটুকু এনাফ। প্রথমে আমি যখন আজ এই বিষয়ে জানতাম না তখন আমি নিজেই বুঝতে পারতেছিলাম না আসলে কিভাবে আমি আইএলটিএস এর লিসেনিং পয়েন্ট শুরু করব। ঠিক আছে, সো আপনারা এভাবে শুরু করতে পারেন, আশা করি আপনারা ভালো ফলাফল করতে পারবেন। তবে লিসেনিং এর বিকল্প নেই, আপনাকে অনেক বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে। আর ভালো প্রোনাউন্সিয়েশনের জন্য আমি আপনাদের একটা চ্যানেল সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে ইংলিশ উইথ লুসি। শি ইজ আ বেস্ট টিচার অল ওভার দ্য ওয়ার্ল্ড and she is a famous teacher and her pronunciation is so excellent. You can follow, okay, you can follow overall English with Lucy, okay, এটাকে যদি আপনি ফলো করেন তাহলে আপনার প্রোনাউন্সিয়েশনটা অনেক সুন্দর হবে। সো আজকের এই ভিডিওতে আমি লিসেনিং পয়েন্ট নিয়ে কথা বললাম। আপনি একটা লিসেনিং শুরু করে দেখেন। যারা আইএলটিএস, আমাদের সমস্যা হচ্ছে যে আইএলটিএস নিয়ে আমরা ভয় পাই, যে আইএলটিএস মনে হয় না কত অনেক কিছু, কিন্তু আমরা যদি শুরু করি আমাদের একটা আইডিয়া আসবে। আপনি শুরু করেন, আপনার অবশ্যই একটা আইডিয়া এসে যাবে এবং আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি আইএলটিএস এ ভালো করতে পারবেন। সো ইট ওয়াজ মাই টুডেস video. So my next video I will discuss about another topics. Okay, thanks a lot, thanks so much.